আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এরকম কোন সময় রয়েছে যে সময়ে সূরা ইখলাস 21 বার পাঠ করলে আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এবং কি ফলাফল পাবেন, কি লাভ পাবেন, এই আমলটি করলে কি হয়, এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি খুবই ছোট একটি ভিডিও হতে যাচ্ছে এবং খুবই কার্যকরী একটি ভিডিও হতে যাচ্ছে, সবার জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে। সেই জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি এই ভিডিওটি থেকে কোনো ধরনের আমল শিখতে পারবেন না এবং করতেও পারবেন না। সেজন্য অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমলটি শেখার উদ্দেশ্যে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখতে যাচ্ছি। তো আমরা প্রথমে কি করব, সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে শিখে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে প্রথমে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। তো সহিহ শুদ্ধভাবে শেখা শেষ হয়ে গেলে আপনি এই আমলটি কোন সময় করবেন? এই আমলটি আপনাকে করতে হবে এশার নামাজের পরে, যখন আপনি ঘুমাতে যাবেন বিছনায়, ওই বিছনাতে বসে আপনি এই আমলটি করতে হবে। বিছনা যদি পবিত্র না থাকে বা আপনার শরীর যদি পবিত্র না থাকে তাহলে করতে পারবেন না। আপনাকে প্রথমে পবিত্র হয়ে নিতে হবে, তারপরে বিছনা যদি অপবিত্র থাকে তাহলে আপনি জায়নামাজ বিছে তারপরে আপনি বসে তারপর আমলটি করতে হবে। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। অনেকে দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ যারা পারেন পাঠ করে নেবেন 3 বার। তারপরে আপনাকে এই সূরাতুল ইখলাস গনে গনে 21 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত পাঠ করতে হবে 21 বার। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত প্রথমে আপনি যখন শুরু করবেন আউযুবিল্লাহ পাঠ করে নেবেন। পরবর্তীতে আপনি যে পাঠ করবেন ওই সময় শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে পাঠ করবেন। প্রতিবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে পাঠ করবেন 21 বার। তো 21 বার আপনি পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ইখলাস আপনি কি করবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই আমলটি করে আপনি কি করবেন, ঘুমিয়ে যাবেন। আপনাকে আর কোনো আমল করতে হবে না। এইভাবে আমলটি করে আপনি দোয়া দুরূদ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। তো ঘুমিয়ে গেলে তো এই যে আপনারা আমলটি করেছেন, এই আমলটির দ্বারা আপনাদের কি হবে, কি লাভ হবে? যদি কেউ এভাবে আমলটি করে ইনশাল্লাহ ওই ব্যক্তির টাকা পয়সার অভাব হবে না। যদি আপনি ঋণগ্রস্ত হন, আপনার অনেক ঋণ হয়ে গিয়েছে, আপনি আর কিছুতে ঋণ দিতে পারতেছেন না বা কোনো ধরনের টাকা পয়সা আপনি জোগাড় করতে পারতেছেন না, তাহলে আপনাকে এই আমলটি করতে হবে। 21 দিন পর্যন্ত আপনাকে এই আমলটি করতে হবে। যদি করতে পারেন আল্লাহ তাআলার রহমতে দেখবেন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনাকে দান করতেছেন, টাকা পয়সার অভাব হবে না। আপনার কোনো ধরনের সমস্যা আল্লাহ তাআলা রাখবেন না, সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন এবং টাকা পয়সার, বিশেষ করে টাকা পয়সার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এইভাবে আমলটি আপনাকে কিভাবে করতে হবে? সত্যি আপনি যখন আপনি আমলটি করবেন আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ তাআলার দিকে রাখতে হবে। যদি ইয়াকিন বিশ্বাস আল্লাহ তাআলার দিকে না রেখে আপনি আমলটি করেন তাহলে কোনো লাভ হবে না। কারণ সমস্ত কাজের উপর কি হবে, সমস্ত কাজই নির্ভরশীল হবে কি নিয়তের উপর। আপনার নিয়তটা কীরকম, ওই নিয়ত অনুযায়ী আপনার কাজ হবে।
সেজন্য আমরা কি করব, নিয়ত করব, সহিহ শুদ্ধভাবে নিয়ত করে নেব। নিয়ত করে তারপর আপনারা আমলটি শুরু করতে পারেন। আল্লাহ তাআলার জন্য যদি আপনারা আমলটি করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।